অনেক দিন ধরে আসলে ভাবতেছিলাম দই চিকেন রান্না করব, তো আজকে রান্না করেই ফেললাম আর কি দই চিকেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি একটা মুরগির যে বুকের অংশটা আছে সেটা নিয়েছি, একদম মাছের মতো করে ছোট ছোট করে পিস করে কেটেছি, যেমনটা আমরা মাছ কাটি হুবহু ওরকম বুকের যে অংশটা মুরগির মাংসের সেটা নিয়েছি। তো এটা আমি অর্ধেক লেবু দিয়ে একটু মেখে রেখে দিব, 5 থেকে 10 মিনিটের মতো মেখে রেখে দিতে হবে। পিসগুলো হুবহু ওইভাবে করে কেটেছি, একদম মাছের মতো করে। তো এখন আমি প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দিব। আসলে দই চিকেন রান্না করা কিন্তু খুবই সহজ, আর যদি ইচ্ছে করেন খুবই সহজে কিন্তু রান্না করা যায়। আমাদের বাসায় যে কোনো জিনিস ও যে কোনো উপকরণ থাকবে সেটা দিয়েই আমরা রান্না করে ফেলতে পারি খুবই সহজে। তো একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন একদম গরম হয়ে গেছে ওই মুহূর্তে আমি যে চিকেনগুলো রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, একদম কড়া করে ভাজা যাবে না, অল্প পরিমাণে একটু ভাজতে হবে। তো আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিয়েছি, আর দেখতেই পাইতেছেন চিকেনগুলো শুধু আমি মাছের মতো করে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে রান্না করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি বুকের অংশটাই নিয়েছি রান্না করার জন্য। আসলে দই চিকেন রান্না করব, খুবই সহজেই রান্না করে ফেলা যায়। তো আমি এগুলো একটু হালকা উল্টে দিচ্ছি। আমার এক পাশ ভাজা অলরেডি হয়ে গেছে, তো আর এক পাশ উল্টে উল্টে দিতে হবে, একটু সামান্য পরিমাণে উল্টে দিলে হয়ে যাবে। অলরেডি উল্টানো হয়ে গেছে, দেখতেই পাইতেছেন সবগুলো উল্টে দিয়েছি। এভাবে আসলে মাংসটা যদি রান্না করেন দেখবেন গন্ধ আসবে না, আর খেতেও অসাধারণ লাগবে। তবে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তো আমার ভাজা অলরেডি হয়ে গেছে। আর এপাশে আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়েছি, লবঙ্গ এগুলো দিয়ে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখানে 4টা, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা আমি করেছি, বাড়তি কোনো কিছুই এখানে অ্যাড করা হয়নি। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, অসাধারণ হবে। আর আমার কাছে খাবারটা খুবই ভালো হয়েছে এবং অনেক মজা হয়েছে সত্যি কথা বলতে। তো আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি 2টো শুকনো মরিচ এখানে অ্যাড করে দিচ্ছি, আবারও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তো লবণ দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, গরম মশলা, জিরার গুঁড়ো এগুলো দিয়ে হালকা একটু পানি এখানে অ্যাড করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি কষানোটা যত ভালো হবে তত খাবারটা আরও বেশি মজা হবে আর স্বাদ হবে, কোনো গন্ধ থাকবে না। তো আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এখন আমি এখানে টক দইটা অ্যাড করব। আর এই টক দইটা আমি বানিয়েছি, বাসায় বানিয়েছি, এটা কেনা না। আর এটা ছানা, আপনার ছানা ছানা হয়ে যাবে না, এটা একদম সুন্দর মিশে যাবে। এটা বাসায় তৈরি করা, আমি সবসময়ের জন্য টক দইটা বাসায়ই তৈরি করি। তো একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই টক দইটা দিয়ে আপনি খাবার রান্না করলে দেখবেন খাবারের স্বাদ অন্যরকম, যেটা আমরা বাসায় তৈরি করি আর কি। যাই হোক, তো আমার এটা কিন্তু হয়ে গেছে কষানো অলরেডি, দেখতেই পাইতেছেন কোনো ছানা কাটে না এখানে, দলা দলা পাকিয়ে থাকে, ওটা থাকে না। এখন আমি সামান্য হলুদ আর এখানে সামান্য মরিচ অ্যাড করে দিলাম। এটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমি একটু হালকা ঝাল ঝাল রাখবো, একটু হালকা ঝাল হলে ভালো হবে আর কি খেতে। তো এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আবারও একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যখন তেলটা বের হয়ে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অনবরত একটু নাড়াচাড়া করতে হবে যেন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। অলরেডি কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কষানোটা। তেল বের হয়ে গেছে, আমার কষানো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়েছে কষানোগুলো। আর এখন আমি এই মশলার মধ্যে আমি যে মাংসটা ভেজেছি ওটা আমি এক পিস করে এখানে দিয়ে দিব।
আর আমার মাংস ভাজাটা অলরেডি এইভাবেই ভাজতে হবে, এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে খাবারটা খেতে ভালো লাগবে না। এখন আমি মশলার সাথে সুন্দরভাবে আবারও একটু সুন্দর করে কষিয়ে নেব। আসলে এই মাংসটা রান্না করতে গিয়ে আমি অনেকবারই কষিয়ে ফেলেছি, অলরেডি মশলাটা অনেকবার কষানো হয়ে গেছে। তো আসলে এইভাবে কষালেই আপনি যে কোনো জিনিস দেখবেন খেতে বেশি ভালো লাগবে। তো এরকম হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কষানো অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এখানে সামান্য পানি এখানে অ্যাড করে দিব। অনেক দিন ধরে ভাবতেছিলাম দই চিকেন রান্না করব, তো দই চিকেন এই জন্য আজকে হুট করে রান্না করে ফেলেছি। তো আমি পানিটা এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন অসাধারণ হয়েছে আর ইয়ামি হয়েছে। দেখতেই মানে মনে হয় মুখে পানি এসে যাবে, এতটা ভালো হয়েছে খেতে। তো আপনাদের কাছে যদি একটু